আমার ভাইরা, মনে করেন কাফের আর হলো মুসলমান। কাফের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কিছু বললেন না, তারা জাহান্নামী ঘোষণা দিলেন আল্লাহ। কিন্তু মুসলমান কিয়ামতের ময়দানে, বিচারের মাঠে সব চাইতে আফসোস করবে, সব চাইতে আক্ষেপ করবে, আবেগ পেশ করবে, আফসোস করবে যারা মুসলমান তারা। কাফেররা কিন্তু আফসোস করবে না। কারণ একজন ছাত্র, সে লেখাপড়া বাদ দিয়েছে, পরীক্ষাও দিবে না, পরীক্ষাও দেয়নি, সে লেখাপড়া করবে না, কোনো ডিগ্রি হাসিল করবে না, লেখাপড়া বাদ দিয়েছে। আর আরেকজন ছাত্র লেখাপড়া করতেছে মন মতো, রাত 10টা 11টা পর্যন্ত পড়ার টেবিলে লেখাপড়া করতেছে, মেধা দিয়া সমস্ত প্রশ্নগুলো সে মুখস্থ করতেছে, জীবন প্রাণ দিয়া পরীক্ষার হলে গিয়েছে, সকল সাবজেক্টে সে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দেওয়ার পরে মাত্র একটা সাবজেক্টে ফেল করেছে। একটু লম্বা করে বলেন তো, কয়টা সাবজেক্টে ফেল করেছে? কয়টা? একজন ছাত্র পরীক্ষায় দেয়নি, পড়বেও না, লেখাপড়া করবে না। আর একজন ছাত্র সে জীবন ছেড়ে দিয়ে লেখাপড়া করতেছে, রাত জেগে লেখাপড়া করতেছে, পরীক্ষাও দিচ্ছে মন মতো, সব সাবজেক্টে পরীক্ষা দিয়েছে, কিন্তু একটা সাবজেক্টে ফেল করেছে। একটা সাবজেক্টে ফেল করেছে। এখন বলেন তো, যেই ছাত্র লেখাপড়া করবে না, বাদ দিয়েছে, ওই আফসোস করবে না একটা সাবজেক্টে যাই ফেল করেছে সেই আফসোস করবে? কে? কথা কি বোঝেন আমার? যাই লেখাপড়া বাদ দিয়েছে তাই আফসোস করবে? যাই লেখাপড়া করেছে, সব সাবজেক্টে ফেল করেছে, একটা সাবজেক্টে ফেল করেছে, সব সাবজেক্টে পাস, কিন্তু আফসোস করবে, হাই একটা সাবজেক্টে ফেল করার কারণে আজকে আমি ফেল করলাম। সাধারণ কথা হলো, আপনার কিয়ামতের ময়দানে মুসলমানরা আফসোস করবে আমলনামা যখন বাম হাতে পাবে। 1 নম্বরে তারাই শুধুমাত্র আল্লাহর কাছে আফসোস করবে। কাফের বেদিন এরা কিন্তু আফসোস করবে না, আফসোস করবে হলো মুসলমান। মসজিদ কমিটির যদি কেউ কমিটি হতে চান, 1 নম্বরে গুণ থাকা লাগবে, আল্লাহর প্রতি তাকে ঈমান আনা লাগবে। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে একটু ঈমানের পরীক্ষাটা নিয়ে যাবেন। 2 নম্বর গুণ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর কাছে তামাম জীবনের অপরাধগুলি নিয়ে আমাকে আল্লাহর কাছে দাঁড়ান লাগবে, হিসাব দেওয়া লাগবে, এই কথা তার যদি মনে থাকা লাগবে। এটা হলো 2 নম্বরের গুণ। কমিটিরা মনে করবে কিয়ামতের দিনে রাস্তা যদি তছনছ করে দেই, কমিটির মধ্যে যদি আমাদের দায়িত্ব পালন করতে না পারে, আল্লাহর কাছে আমাকে জবাব দেওয়া লাগবে। এই কথা মনে যারা করবে, কিয়ামত যারা বিশ্বাস করবে, তারা হয়তো কিন্তু এই মসজিদের কমিটি হতে পারবে। 3 নম্বরে ওয়াকামাস সালাতা। নামাজ পড়লে হবে না, নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। নামাজ কি করে প্রতিষ্ঠিত হয়ে যায়? দেশের মধ্যে, গ্রামের মধ্যে, শহর বন্দরে, বাড়ি বাড়ি নামাজ কি করে আন্দোলন কায়েম হয়ে যায়? এই নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। এই 3 নম্বরের গুণ যার মধ্যে পাওয়া যাবে, এরাই মাত্র শুধু মসজিদ কমিটির সদস্য হতে পারবে। আর কিয়ামত যদি বিশ্বাস না করে, তাহলে কিন্তু এটা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। প্রিয় ভাই সব, বললাম যে বিচারের মাঠে শুধুমাত্র আফসোস করবে তারা মুসলমান যারা বাম হাতে আমলনামা পাবে। আমাদের এই ভিতরে একটা কলব আছে। কলব হলো 3 প্রকার। একটা কলবে সালিম। এই কলবে সালিম যাকে বলা হয়, তার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত ভালো জিনিস আছে কলবে সালিমের মধ্যে এটা ভরপুর থাকা লাগবে। 2 নম্বরে কলবে সাকিম। এটা অসুস্থ মরা কালবে কোনো কাজ হবে না। মরা কালবে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। প্রিয় ভাই সব, মরা কাল্প কাকে বলা হয়? হারাম খেলে
জান্নাতে যাওয়া যাবে না। একবার জোরে জবান খুলে বলা যাবে কি হারাম খেলে কোন জায়গাতে যাওয়া যাবে না? বলে জান্নাতে যাওয়া যাবে না। মনে করেন আপনি শরবত খাবেন, এই একটা গিলাসের শরবত, এটা হলো গরুর পেশাব, আর এই দিকে আছে গরুর দুধ। একদিকে গরুর দুধ আর একদিকে হলো গরুর পেশাব। এখন আপনিই বলেন তো কোনটা খাবেন? কোনটা খাবেন? একদিকে গরুর পেশাব আর একদিকে গরুর দুধ। এখন বলেন কোনটা খাবেন আপনি? এই বলে না, বলে না। ভাইয়ের আমার, যায় না শুনে যদি কেউ পেশাব খায় এটা মানুষ বলে, জানার পর যদি কেউ পেশাব খায় শরবত বলে, দুধ বাদ দেওয়া যদি কেউ পেশাব খায় মানুষ বলা যাবে? বলা যাবে না। একটু হা ধরবেন, বলা যাবে না। তাহলে হারাম খালি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। হারাম কি? এই হারাম খেলে জান্নাতে যাওয়া যাবে না, এই কথা জানার পরেও কিন্তু মানুষ সুদ খায় না। জোরে বলা যাবে? কি খায়? আচ্ছা বলেন তো সুদ হালাল না হারাম? তো গরুর পেশাব তো খাওয়া যাবে না, তো আপনি গরুর পেশাব খান কেন? এখানে দুধ আছে, দুধ খাবেন। তো জানার পরে যদি কেউ পেশাব খায় শরবত বলে, এটা মানুষ বলা যাবে না। মৌলিক কথাগুলো বলবো, কথাগুলো বুঝতে হবে। কথা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু শুধু শুনলেই হবে না, কথা বুঝলে তাড়াতাড়ি হয়ে যাবে। মায়েরাও শুনবেন। তাহলে দেখা গেল হারাম জিনিস খেলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এটা জানার পরও যারা খায় তারা কিন্তু মানুষ বলা যাবে না। আবার হারাম খায় কারা? যার যত টাকা বেশি তার গাঁজার পাওয়ারও তত বেশি। কি বলেন? কি বলেন? যার যত টাকা বেশি গাঁজার পাওয়ারও তার তত বেশি। এই গোপায়ের মানুষ একজন ভ্যান চালক, ভ্যান চালায় খায়, ওই কি গাঁজা খাবে? খুব জোরে একটা মায়া বিড়ি খেতে পারে, না হলে অন্যান্য একটা বিড়ি খেতে পারে, তার মানে টাকা ওর কম। সারাদিন ভ্যান চালায় 200-500 টাকা পায়, এক প্যাকেট বিড়ি কিনে 20 টাকা দিয়া। আর যারা বড় লেভেলে যারা মানুষ, হায়ার অফিসার যারা 50-60 হাজার টাকা যারা বেতন, তারা এই বিড়ি খাবে না, তারা খায় ব্রেনসন সিগারেট। কথা বলেন ঠিক কিনা? এর ভাই একটু হোহা ধরেন তো। তাহলে যার টাকা বেশি তার কি বেশি? না, আপনারা শোনেননি, তার গাঁজার পাওয়ার বেশি। বলেন, আবার বলেন। যার টাকা বেশি তার গাঁজার পাওয়ার বেশি। একটা সিগারেট খাই 200 টাকা দাম, এই ভ্যান চালা খাওয়া পারবে? এর টাকা কম, এই খাই মায়া বিড়ি। আর ওই 50,000 টাকার চাকরি করে, ওই খায় কি? বেনসন সিগারেট। একটা সিগারেট দাম 100 টাকা মনে করো। তাহলে টাকা বেশি, গাঁজার পাওয়ারও তার বেশি। ভাইয়ের আমার, শুধু তাই নয়, ডাক্তার আপনার বাড়িতে আসছে, ডাক্তারে চিকিৎসা করে বলতেছে ভাই ধূমপান নিষেধ, ধূমপান করা যাবে না। ডাক্তারে বলে দিয়েছে ধূমপান করা যাবে না, অথচ ওই ডাক্তারে কিন্তু টয়লেটের মধ্যে সিগারেট খাই বের হয়েছে। আছে এরকম ডাক্তার? এ ভাই বলেন, আছে? ডাক্তারে শুধু সিগারেট খায় না, মাস্টারেও খায়। যে ছাত্র পড়ায় মাস্টারও সিগারেট খায়, উকিল সিগারেট খায়, হাকিম সিগারেট খায়, মন্ত্রী সিগারেট খায়, সচিব সিগারেট খায়। প্রত্যেকটা সেক্টরে সিগারেট বলেন আছে না নাই? আপনার সন্তানের ল্যাকটাজিন খাওয়াচ্ছে সন্তানকে, দুধ পায় না মায়ের। একটা কোটা ল্যাকটাজিনের কোটার দাম 100-150 টাকা দাম। ল্যাকটাজিন 1 কিনবার গেছে, যা দেখে ওই ল্যাকটাজিনের প্যাকেটের উপরে লেখা আছে এটা 20 পান, খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা 100 ভাগের মধ্যে 90 ভাগ। এই কথা যদি ওই ল্যাকটাজিনের গায়ে যদি লেখা থাকে, আপনার রক্ত ঠিক থাকবে? ভালো ভাই বলিস কি?
এটা তো বাচ্চা শিশু সন্তান খাবে। আর যদি ক্যান্সার হয়, এটা বিষ পান হয়, তাহলে বিক্রি করে কেমন? কোম্পানি বানালো কেন? হয় এক থাপ্পড় মারবেন, না হলে আপনি রক্ত গরম করবেন, না হলে কথা কাটাকাটি করবেন, কিছু একটা করবেন তো, বলেন করবেন না? ভাই সকল, তাহলে ল্যাকটাজিনের গায়ে যদি বিষ পান যদি লেখা থাকে, এই জন্য রক্ত যদি গরম হয়, যেই বিড়ি কিনা খাচ্ছেন, সিগারেট কিনা খাচ্ছেন, ওই সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান। বলেন ধূমপান, এটা আপনার তো মুখস্থই আছে। ধূমপান জানা শোনা বিষ খাচ্ছেন। ওই যে কোম্পানি সিগারেট তৈরি করেছে, বিড়ি তৈরি করেছে, বলে দিয়েছে ধূমপান কিন্তু বিষ পান। ডাক্তার নিষেধ করে দিয়েছে ধূমপান বিষ পান, এটা খাওয়া যাবে না। অথচ ডাক্তার কিন্তু টয়লেটের মধ্যে ওই নিজেই কিন্তু ধূমপান করে বের হয়ে আসছে। আসে না না এরকম ডাক্তার? প্রিয় ভাই সব, এইরকম ডাক্তার যদি আপনার বাড়িতে থাকে, তাহলে কিন্তু ডাক্তারের কথা আমরা কিন্তু শুনতে পারবো না, যেহেতু ডাক্তারও বিড়ি খায়। এই জন্য গাজার পাওয়ার যত বেশি, হারাম যত খাবে, এরা কিন্তু আল্লাহর জান্নাতে কিন্তু যেতে পারবে না। অথচ হারাম লেখা আছে। দুনিয়াতে কিন্তু মানুষ মরতে চায় না, মৃত্যু চায় না। দুনিয়াতে কিন্তু মানুষ মরতে চায় না, চায়? দুনিয়াতে মানুষ মরতে চায়? মরতে চাচ্ছে না। অথচ বয়স হচ্ছে ৮০-৮৫ বছর, তারপরে মরবার চাচ্ছে না। ইন্ডিয়া যায় চিকিৎসা হওয়ার জন্য, সিঙ্গাপুর যাচ্ছে চিকিৎসা হওয়ার জন্য, কিন্তু মরবে না। এখন একটু লম্বা করে সকলে বলেন তো, যতই বলুক না কেন আমি মরব না, বাঁচা থাকবার পারবে? মরা এ কথা কে বলছে? মেহের আলীর বাপের কথাও নয়, দাদার কথাও নয়। আল্লাহ বলছে আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রব্বুল আলামিন বলছে, যদিও তুমি দুর্গের মধ্যে যদি থাকো, কিন্তু আমার মৃত্যু সেখানে গিয়ে হাজির হবে। তার মানে মৃত্যু থেকে রেহাই পাওয়ার মতো দুনিয়ার কোনো মানুষ কেউ নাই। অথচ বেঁচে থাকার জন্য চেষ্টা করে, কিন্তু মরতে চায় না। ১০০ বছরও যদি বয়স হয়, এই লোকটাও কিন্তু মৃত্যু চায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক আছে কথা? কে কে মরতে চান? না, এর পাশে এক্ষুনি একটা রোগ হয়ে দেখো, আপনি নগা হাসপাতাল যাবেন, নাহলে ঢাকার যাচ্ছেন। এটা কি মরার জন্যে? বেঁচে থাকার জন্যে। তার মানে মৃত্যু কেউ চায় না। অথচ মহান আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন যখন মানুষ চাচ্ছে না, মানুষ যখন মরতে চাবে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলছে, আল্লাহ বলবে ওই মানুষ তখন মরণ চাবে কিয়ামতের মাঠে। দুনিয়ায় মানুষ মরতে চাচ্ছে না, কিন্তু আখিরাতের মাঠে, বিচারের মাঠে মানুষ মৃত্যু কামনা করবে। যারা বাম হাতে আমলনামা পড়বে, ওরা কিন্তু বলবে আল্লাহ আবার মৃত্যু দাও, মৃত্যু ভালো। কিন্তু যতই সেখানে মরতে চাক, মৃত্যু চাক না কেন, মরার জন্য আল্লাহর কাছে চাক না কেন, কিন্তু মৃত্যু আর কোনো দিন হবে? কিয়ামতের মাঠ আর কোনো দিন মৃত্যু হবে না। দুনিয়াতে মানুষ মরবার চাচ্ছে না, আর কিয়ামতের দিনে মানুষ মৃত্যু চাবে। দুনিয়াতে যতই মরতে না চাক, কিন্তু মরণ হবে। আর কিয়ামতের দিনে মানুষ যতই মরতে না চাক, কিন্তু মরণ আর কিন্তু হবে না। এটা হলো দুনিয়ার আর হলো আখিরাতের কারবার। প্রিয় ভাই সব, তাহলে বলতেছিলাম, একজন মানুষের কি প্রয়োজন, কি দরকার আছেন বলেন তো দেখি। নেকির পাওয়ারের চাইতে পাপের পাওয়ার অনেক গুণে বেশি। বলেন তো, নেকির পাওয়ারের চাইতে পাপের পাওয়ার কত বেশি? আমার ভাইরা, প্রিয় ভাই সব, কথাটা হয়তো বোঝেননি। নেকির পাওয়ারের চাইতে পাপের পাওয়ার অনেক গুণে বেশি। কেন বেশি? আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান খয়রাত আছে, ইত্যাদি নফল ইবাদত আছে, নফল
ইবাদত বেশি আছে, কিন্তু শুধুমাত্র মুখ দিয়ে আপনি অন্যের গীবত করেছেন, সমালোচনা করেছেন, এই একটা খারাপ কাজ করেছেন। এদিকে নামাজ, এদিকে হজ, এদিকে যাকাত, এদিকে রোজা, সবগুলো আপনার ওকে, সবগুলো ঠিক, কিন্তু মুখ দিয়ে একটা অপরাধ করেছেন, সেটা মানুষের সমালোচনা করেছেন, গীবত করেছেন, সমালোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন, যারা মানুষের সমালোচনা করবে মহান আল্লাহ বলছে তাকে জাহান্নামে যাওয়াই লাগবে। নাউজুবিল্লাহ পড়েন সবাই, নাউজুবিল্লাহ পড়েন সবাই। সব ঠিক আছে, আপনার নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, সব ঠিক, কিন্তু শুধুমাত্র মুখ দিয়া একটু পরের সমালোচনা করেছেন, গীবত করেছেন, এই কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, যাওয়াই লাগবে। আল্লাহর কোরআনে বলে দিয়েছে। তাহলে পাপের পাওয়ারটা কত বড় বেশি একটু শুনলেন, একটু জানলেন। প্রিয় ভাই সব, আমরা এখন দেখি তাহলে আমাদের কি প্রয়োজন। একজন মানুষ হতে গেলে, ভালো মানুষ হতে গেলে কি প্রয়োজন, কি দরকার? নামাজ দিয়ে ভালো মানুষ হওয়া যাবে না, রোজা দিয়েও ভালো মানুষ হওয়া যাবে না, হজ করলেও ভালো মানুষ হওয়া যাবে না, এইদিকে যাকাত দিলেও ভালো মানুষ হওয়া যাবে না। ভালো মানুষ হতে গেলে লাগবে আপনার উত্তম চরিত্র। সবার আল্লাহ বলে সবাই, কি লাগবে? চরিত্র লাগবে। নামাজ যদি আপনি না পারেন, কেউ আপনাকে খারাপ বলবে না, হজ না করলে কেউ খারাপ করবে না। আপনি বুড়া হয়ে গেছেন, যুবক হয়ে গেছেন, জোয়ান হয়ে গেছেন, আপনার চরিত্র যদি খারাপ হয়, মানুষ বলবে মানুষই লয়, এ জানোয়ার, এটা বলবে না ভাই? আপনার চরিত্র যদি খারাপ হয়ে যায়, এ কথা বলবে না, যেটা জানোয়ার, এটা মানুষই না। আমার ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, যাদের অন্তরটা মোড়া, মোড়া মানুষ দেয় কোনো দুনিয়ার কোনো কাজ হয় না। একটা মানুষ যদি মরে যায়, তারপরে কিন্তু চোখ তাকায়া থাকে। আচ্ছা, এরকম দেখছেন আপনারা? মোড়া মানুষের চোখ তাকায় থাকে, যতই তাকায় থাকে ওই চোখ দেখতে পাবে। এ ভাই না হোহা কর। অনেক মানুষ চোখ ঠাসা লাগে, মরণের আগে এটা চোখ ঠাসা দেওয়া লাগে। যদি কেউ চোখ ঠাসা না দেয় তো এইভাবে তাকায় থাকে। কিন্তু দেখেন, কবরের মধ্যে নামাজে কাপড় মুখ খুলে দিয়েছে, তাও তাকায় আছে। তুই যতই তাকায় থাক, ওই চোখ দেওয়ার কিছু দেখতে পাবে। আল্লাহ সেই কথা কোরআনে বলে দিয়েছে, যার কলবটা অসুস্থ, মোড়া, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছে, আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, চোখ দিয়ে কিছু দেখবে না। এটা হলো মোড়া কাল, এটা হলো মোড়া মানুষের মতো অসুস্থ কাল। এই কাল দিয়ে কোনো কাজ আসে না। মোড়া মানুষ পড়ে আছে, তারও তো কান আছে, আছে না? মোড়া মানুষ গোসল করে কাফনের কাপড় পরাছেন, তারপরে তার কান আছে। ওর কান যতই থাক, যেহেতু মরে গেছে, ও কান দেওয়ার কিছু শুনবে, শুনবে। আল্লাহ সেই কথাটা বলতেছে, আল্লাহ সেই কথাটা বলতেছে, ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু ওই মানুষটা শুনবে না। কোরআনের কথা যত বলতেছে আমরা, কিন্তু ওই মানুষটা শুনবে না। তার মানে দিল হলো মোড়া, ওর কাল হলো মোড়া। এই মোড়া মানুষের কাল দিয়ে যেমন কোনো কাজ লাগে না। আপনি জিন্দা মানুষ যতই হন না কেন, যেহেতু আপনার কলব মরে গেছে, কলবটা অসুস্থ, আপনি কান আছে, ভালো কথা শুনবেন না। আপনার কান আছে, দিল আছে, কলব আছে, আপনি
চোখ থেকেও দেখবেন না, আপনি ভালো জিনিসকে ভালো মনে করবেন না। আল্লাহ বলছে উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জানোয়ার। আপনি যেমন চরিত্র খারাপ হলে মানুষকে জানোয়ার বলেন, এই মানুষ হলো এটা জানোয়ার। তার মানে কি খারাপ? নামাজ রোজা সব আছে, খারাপটি একটা হলো তার চরিত্র খারাপ। সে মহিলার গায়ে হাত দেয়, নাই মহিলাগুলো বেড়াল গুড়ান করে, সব কিছু করে। একটা চরিত্র খারাপ হওয়ার জন্য আপনার নামাজ রোজা সব বরবাদ। আপনাকে মানুষ বলবে শালা জানোয়ার, এ মানুষই লয়। কথা বলবে কি না? আল্লাহ কথা বলছে উলাইকা কাল আনআম। আপনার চোখ আছে, মুখ আছে, কান আছে, কলব আছে, সব থাকার পর আল্লাহ বলছে এটা হলো জানোয়ার। কাল আনাম, জানোয়ার লয়। ফাগাফেল, এরা চতুষ্পদ জন্তু, কুকুরের চাইতো এরা কিন্তু খারাপ। এ কথা মেহের আলীর বাপদাদার কথা না, এটা আল্লাহ বলে দিয়েছে। কে বলছে? উলাইকা কাল আনে বালহুম আদাল, এরা জানোয়ারের চাইতো খারাপ। চতুষ্পদ জন্তু হলো কুকুর। তার মানে কুকুরে যেই জিনিস খায় না। কুষ্টিয়া গেছেন কেউ? এর মধ্যে কুষ্টিয়া গেছেন? ওই দেশে তামাকের চাষ হয়। তামাক এই যে তামাক খাচ্ছেন না, পানের সাথে বিড়ির সাথে খুব সুন্দর সুন্দরভাবে খাচ্ছেন। মুক্ত দিছে আল্লাহ তামাক খাবার জন্য, নাকি? এই তামাক হয় ওই দেশে। আমি গেছিলাম কুষ্টিয়া বক্তৃতা দেওয়ার জন্য। তো এই দেখলাম ওখানে তো বিঘা কি বিঘা, এরকম বিল কি বিল, পাতার কি পাতার তামাকের চাষ হয়। এই 2-1 বিঘা না, পাতার কি পাতা। আমাদের ইরির ধান যেমন চাষ হচ্ছে, ওইদিকে পাতার কি পাতার চাষ হয়, তামাকের চাষ। তো ওই তামাক আমি শুনলাম। তো ভাই আমাদের বাড়ি তো নগর, রাজশাহী জেলা, আমাদের বেগুন আর পটলের চাষ হয়। তো আমাদের তো বেড়া দেওয়া লাগে। তো আপনারা তো এই তামাকের চাষ করে তো বেড়া টেরা তো দেন না, ঘটনা কি? আমরা তো বেড়া দেওয়া লাগে। বেগুন চাষ করি আমরা, করলা চাষ করি, পটল চাষ করি, ঝাল চাষ করি, ওটা বেড়া দেওয়া আটকানো লাগে। তো বলতেছে হুজুরে আমার বেড়া দেওয়া লাগে না, এই কারণে এক শিয়ালে, কুকুরে, গরুয়ে, ছাগলে কেউ খাবে না। তাহলে আর বেড়া দেওয়ার দরকার আছে? এই যুবকের এনে কথা বলেন না কেন? গাদ্দারি করে বিষয় 5-এ উঠবে না, প্রত্যেক সিগারেট টানছে। অত যা পায়খানা টয়লেটে যা সিগারেট টান, আর টয়লেটে খালি ফিরির মতো আর মেসের ওই ঠোস পুরা আসে দেখেন। প্রত্যেকটা স্কুলে যায় দেখা, স্কুলে গেলে বীরের মতো থাকবে। তোমাদের চরিত্র ভালো হওয়া লাগবে। মিশাই শিখছে, ভর্তি হবে না ভর্তি, বিড়ি টানা শিখেছে। আগে কিছু পাড়ুক আর না পড়ুক, বিড়ি টানা শিখেছে। তো বলতেছে হুজুর এটা গরুয়ে খায় না, ছাগলে খায় না, কেউ খাবে না। শিয়াল কুকুরে কেউ খাবে না, শুকুরেও খায় না। তো শুকুরে কুকুরে যে জিনিস খায় না সেটা খায় কে? এ ভাই না কথা বলেন না। তো এখন বললাম যে ভাই কুকুরে তো খায় না, তো এর মধ্যে শিয়াল ঢোকে না? তো হ্যাঁ শিয়াল ঢোকে, তো পেশাব পায়খানাও তো করে। এর মেলে দেখ কাটে মানে প্যারা ফেলে থুছে, শুকাচ্ছে ধানের মতো বিলো। তো ওই কুকুর শিয়াল দৌড়ছে আর পায়খানা করছে, পেশাব করছে, ওটা কি ভালো করে ধুয়ে খাঁচা দিবে? যে তামাকত ভরে থাকলো শিয়ালের পায়খানা পেশাব, ওটা পেশাব একের ভালো করে শুকা মশমশা হয়ে গেল, ওটা লেজা মিশিগত ওই পায়খানা পেশাব সহকারে একে রিফাইন করে পাঠায়, প্যাকেট করে পাঠায় দিল, কাট করে হাঁটো থাকে কিনা। জারদাও খাচ্ছেন, বিড়িও খাচ্ছেন, শিয়ালের পায়খানা পেশাবও খাচ্ছেন। এটা মানুষ না জানোয়ার বলেন? আমি মেহের আলী বলি না, আল্লাহ বলছে উলাইকা কাল আনাম উলাইকা হুমুল গাফির, এরা চতুষ্পদ জন্তুর চাইতে অধম। এরা শিয়াল কুকুরের চাইতেও খারাপ। তার মানে এখানে কেউ মনে করে এখানে কাছে দান দিবেন। আচ্ছা বলেন তো এখানে 5 প্যাক 10 প্যাক বিড়ি কেউ দিবা পারবেন টেবিলের দান? কেউ পারবেন? বিবেক দিয়ে বলেন, পারা যাবে? জারদার প্যাকেট 10টা দিবা পারবেন? এটি তো যেটা দান চলবে না। ফকিরক ভিক্ষা দেওয়া যায় না। ফকিরক ভিক্ষা কেউ দিছেন? বিড়ি জারদা ফকিরে নিবে না, ভিক্ষা নিবে না, কুকুরে খাবে না, শুকুরে খাবে না, গরুয়ে খাবে না, ছাগলে খাবে না, হাঁস মুরগি কিচ্ছু খাবে না। সেইটা খায় হলো দুনিয়ার সবচাইতে আশরাফুল মাকলুক হলো মানুষ। বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমি বলতেছিলাম আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আপনার একটা কন্যা হয়েছে, বিয়ে দেওয়া লাগবে একটা মেয়ে, 18 বছর বয়স হয়ে গেছে,
দেখতে ভারী বিউটিফুল, অত্যন্ত সুন্দরী। একজন মানুষকে বলছেন, ভাই ভালো দেখে একটা ছেলে দেখো, একটা পাত্র দেখো, আমার মেয়েকে বিয়ে দেওয়া লাগবে। এটা বলে যে ভাই একটা ভালো ছেলে দেখেন তো, আমার বেটিকে বিয়ে দেওয়া লাগবে। তো ভালো ছেলের সাথে বিয়ে হবে না মন্দ ছেলের সাথে বিয়ে হবে? এই বরাদ্দ কে দিছে? এ ভাই পিছনে কথা বল, কে দিছে? আপনার মেয়ে ভালো না খারাপ, চরিত্র ভালো না খারাপ, আর এটা খারাপের সাথে বিয়ে হবে না বন্ধুর সাথে বিয়ে হবে, এটা আল্লাহ বলে দিয়েছে। মা বোন যারা পর্দার মধ্যে আছে তারাও কান লাগান। আপনার বিয়ে, আপনারাও তো ভালো বর চাচ্ছেন, কিন্তু ভালো বর পাবেন না খারাপ বর পাবেন, এটা একটু দেখেন কি হচ্ছে, আল্লাহ কি বলছে সে কথা শোনেন। আল্লাহ বলছে, কান লাগান, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। কার কথা? আল্লাহ বলছেন যার চরিত্রহীনা দুশ্চরিত্রা নারী, সেই নারীর চরিত্র খারাপ, যেই নারীর চরিত্র ভালো নয়, আমার মহান আল্লাহ বলছে ওই মেয়েটার যার যেই যুবকের চরিত্র খারাপ, ওই খারাপ যুবকের সাথে আমি তার বরাদ্দ বিয়ের ব্যবস্থা করে দিলাম। বলেন না আল্লাহু আকবার। আপনি চাইলেই পাবেন না। আল্লাহর কোরআন বলতেছে মায়েরা যদি চরিত্র খারাপ করে কোনো বোন, তাহলে যতই ভালো পাত্র চাক পাবে না। যার চরিত্র খারাপ ওই যুবকের সাথে তার বিয়ে হবে, এটা আল্লাহর বরাদ্দ দিয়ে দিয়েছে। সবার আল্লাহ বলে সবাই। যেমন ডাবের পানি, আপনাকে পিপাসা লাগছে, আপনি ডাব খাবেন, আপনাকে পিপাসা লাগছে, এক গ্লাস পানি পাচ্ছেন না, পানি কোথাও নাই, টিউবওয়েলে নাই, কোনো জায়গাতে পানি নাই, বাজারে দেখলেন একটা ডাব, একটা ডাবের পানি খেলে আপনার জীবনটা বাঁচবে। বলছেন ভাই ডাবের দাম কত? ডাবওয়ালা বলছে ভাই 200 টাকা দাম। 200 টাকা হলে একটা ডাব আমি দিব। জীবন বাঁচে না, টাকা কি করবেন? কলিজা ফেটে যাচ্ছে, 200 টাকা দিয়ে একটা ডাব কিনা খেলেন, খাইয়া জীবনটা বাঁচল। কিছুক্ষণ পরে যায় দেখেন আর একটা ডাব। ও ডাবওয়ালা বলতেছে ভাই আমার কাছে ডাবের দাম কম, একটা ডাবের দাম মাত্র 10 টাকা, আর একটা ডাব নিলে আর একটা ফ্রি। কথা বুঝলেন? প্রথম ডাবের দাম 200 টাকা, জীবন বাঁচে না, পানি খাওয়াই লাগবে। কিসের টাকার কিসের পয়সা? পানি খাওয়া লাগবে। জীবন রক্ষা করার জন্য একটা ডাব 200 টাকা দিয়ে কিনে খেছে। কিছু দূর যাওয়ার পর দেখে আর একটা ডাব 10 টাকা দাম, তার সাথে আরও একটা ফ্রি। কারণ হলে এই জায়গাতে একটু ভালো করে কান লাগান লাগবে। মন দিয়ে না শুনলে কথা বুঝতে পারবেন না। মা বোন কান লাগান লাগবে। একটা ডাবের দাম 200 টাকা, কারণ কি? পুরুষের যৌবনের একটা ক্ষুধা আছে, যৌবন ক্ষুধা মিটান লাগবে। নারী বানাইছে আল্লাহ কিসের জন্য? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারী বানাইছে ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু। আমি নারী বানাইছি শুধু পুরুষের শান্তির জন্য। সুবহানাল্লাহ বলে সবাই। পুরুষকে ক্ষুধা লাগছে, যৌবনের ক্ষুধা, এটা মেটান লাগবে। যৌবনের ক্ষুধা যখন লাগছে এটা মেটান লাগবে। মেয়ে পাওয়া যাবে কোথায়? মেয়ের জন্য সে হতাশ হয়ে যাবে, ছুটাছুটি করবে, মেয়ে পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না। এটা মেটান লাগবে যৌবনের ক্ষুধা। মেয়েরও আছে, ছেলেদেরও আছে যৌবনের ক্ষুধা, আমাকে মেটান লাগবে। মেয়ে পাওয়া যাবে কোথায়? মেয়েকে অস্থির হয়ে যাবে, তার জীবনটা অস্থির হয়ে যাবে, এটা পাওয়া যাবে কোথায়? এখন একজন মেয়ে যদি বলে ভাই আমার একটা মেয়ে আছে আমি বিয়ে দিব, টাকা লাগবে 2 লাখ। টাকা লাগুক 2 লাখ আর 5 লাখ লাগুক, যেহেতু মেয়ের আমার দরকার কি না বলেন? এই যুবকের কথা বলেন। মেয়ের দরকার 2 লাখ টাকা দিয়া লাগলেও আমাকে মেয়ে একটা লেওয়াই লাগবে, যেহেতু আবার যৌবনের ক্ষুধা মিঠান লাগবে। মেয়ে পাওয়া যাচ্ছে না। আর এইভাবে যখন মেয়ে করে যখন অস্থির হয়ে যাবে, টাকা দিয়া কিন্তু মেয়েকে বিয়ে করা লাগবে। আর যদি আপনি ওটা পর্দাশীল মেয়ে,
কোনোদিন মেয়ে দেখে না, দেখতে পায় না, মেয়ে পাওয়া যাচ্ছে না। আর বাজারে বাজারে একটা ডাব নিলে আর একটা ডাব যেমন ফিরিয়ে দিচ্ছে। আপনার মেয়ে, আপনি জুলুম করেছেন আপনার মেয়ের উপরে, মোবাইল ফোন কিনে দিয়া ছেড়ে দিয়েছেন, রাস্তার মোড়ে মোড়ে ছেড়ে দিয়েছেন, চরিত্র খারাপ হয়ে গেছে, ওই মেয়েকার কেউ লিবার চাচ্ছে না। ওটা পচা ডাব, ওটা পচা মেয়ে, কেউ নিতে চাচ্ছে না। যদি ওই মেয়েকে বিয়ে করেন আর একটা ফ্রি দিচ্ছেন, সেটা হলো মোটর সাইকেল। টিভি দিবেন, ফ্রিজ দিবেন, ভিসিআর দিবেন, ঘর সাজায় দিবেন, তারপরেও কেউ বিয়ে করতে চাচ্ছে না। তার মানে এটা পচা ডাব। মেয়ে দিচ্ছেন, তার সাথে আরও কিছু ফ্রি দেওয়া লাগবে। কেন? কে বলেছে? চরিত্রহীন যদি করেন, চরিত্রহীনার সাথে আপনার কিন্তু বিয়ে হবে। এই যে যুবক ছাত্ররা বসে আছে, ইটিস পিটিস করতেছে নারীদের সাথে, মেয়েদের সাথে, মনে করেছেন যে আমি ওর সাথে যদি আপনার বিয়েটা যদি 5 বছর পর্যন্ত লাইন করলেন, 5 বছর ভালোবাসা করলেন, 5 বছর তাকে ভালোবাসলেন, জীবন দিলেন, মনে করবেন তার সাথে যদি আপনার বিয়ে যদি না হয়, যেই মেয়ের সাথে বিয়ে হবেন জানবেন ওই মেয়ে ওই জায়গাতে আর একজন যুবকের সাথে ওইরকম সেও কিন্তু ভালোবাসা আর এক যুবকের সাথে করেছিল। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, কোনো চরিত্র খারাপ করা যাবে না। আমি বলছিলাম 1 নম্বর, ভালো মানুষ হতে গেলে আপনার চরিত্র লাগবে। আর চরিত্র যখন খারাপ হবে, দুনিয়ার কোনো মানুষ আপনাকে মানুষ বলবে না, বলবে জানোয়ার। মা বোনদের বোঝার জন্য আর একটা কথা বলতেছি, মা বোনরা শোনেন। এই যে কাপড়ের সাথে কাপড় যদি জোড়া লাগান, এই যে একটা কাপড়, আমার ডান হাতে একটা কাপড়, বাম হাতে একটা কাপড়, এই কাপড়ের সাথে যদি কাপড় জোড়া লাগান তাহলে লাগবে সুই আর সুতা। এই মৌলিক কথাগুলো বোঝেন আপনারা। এই কাপড়ে আর এই কাপড়ে যদি জোড়া লাগান তাহলে লাগবে হলো সুই আর সুতা দিয়া সেলাই করলে কাপড়ে কাপড় জোড়া লেগে যাবে। আজকে যদি মা বোন কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি ফারেক হয়ে যায়, মিল হচ্ছে না, দুইজন দুই দিকে, কোনো মনের সাথে কোনো মনের মিল নাই, তাহলে এই মন যদি আমি জোড়া লাগাবার চাই, এই কাঠের সাথে কাঠ জোড়া লাগলে লাগবে লোহা আর হাতুর। এক কাঠ আর এক কাঠের দিয়া হাতুর দেওয়া লোহা দেন 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 লাগবে না ভাইয়ের আমার। তাহলে একটা কাঠের সাথে একটা কাঠ যদি আপনি জোড়া লাগান, এটা মা বোনদের বোঝার জন্য বলতেছি, মা বোনের একটু কান লাগান। এই কাঠের সাথে যদি আর একটা কাঠ জোড়া লাগান তাহলে লাগবে লোহা আর হাতুর। এই লোহা দিয়া যদি বাড়ি দেন তাহলে একটা কাঠের সাথে আর একটা কাঠ জোড়া লেগে যাবে। কিন্তু স্বামী স্ত্রীর মন যদি এরকম ফাঁক হয়ে যায়, ভালোবাসা নাই, মিল নাই, আর কোনো কিচ্ছু নাই, ওই দুই স্বামী স্ত্রীর অন্তর যদি এক করবার চান, মিল করবার চান, তাহলে কি লাগবে? এই কথাটা আজকে দিয়ে যাব, গোপায়ের যত মা বোন আছে, স্বামী স্ত্রীর সঙ্গে কেমনে কিভাবে মিল হওয়া যাবে। কাঠের সাথে কাঠ, সুই সুতা দিয়ে সেলাই করলে যেমন কাপড় জোড়া লেগে যায়, আল্লাহর কোরআন বলছে স্বামী স্ত্রীর অন্তর ওইভাবে তার জোড়া লেগে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিবেকবান মানুষ হয়ে গেছেন, আপনার বাড়িতে গরু আছে, গরু বাছুর দিয়েছে, কয়েকদিন হলো গরুটা বিয়েছে, বাছুর হয়ে গেছে, 8 দিন 10 দিন 15 দিন 1 মাস পরে বাছুর আটকায় রাখছেন, গোহালের মধ্যে আটকায় রাখছেন, দুধ খাবার দিচ্ছেন না, বাছুরের কলিজা ফেটে গেছে, মায়ের একটু দুধ খাবে, আপনি তো ডাড়াক দিয়ে দড়ি দিয়ে আটকায় রাখছেন, দুধ খেতে দিচ্ছেন না, হাম্বা হাম্বা করতেছে, মা হাম্বা হাম্বা করতেছে, বাছুর কিন্তু দুধ খাবার দিচ্ছেন না। এরপর জোহরের নামাজের সময় ওই গরুটা দুধটা দহন করতেছে, ওলান থেকে দুধটা বের করতেছেন, 1 পানান 2 পানান দিয়া টেনে টেনে পানি ছিটে দিয়া যত দুধ আছে সবগুলো আপনি বের করলেন, করার পরে ওই বাছুরটা ছেড়ে দিলেন। এখন কি খাবে বলেন? এত বাচ্চা বাছুর, আপনি আশরাফুল মাখলুক, দুনিয়ার সবচাইতে দামি মানুষ, আর এই বাছুরটা
সবগুলা দুধ ওই ওলান থেকে টেনে টেনে বের করে নিলেন, এর মধ্যে ছেড়ে দিলেন। বাছুর তো আর কিছু খাবার পারতেছে না, দুধ আর নাই, কি খাবে? এরপরেও মা জিব্বা দিয়া সেটে সেটে বলতেছে, বাবা তুমি কাদাকাটি করো না, যা আছে ওইটুকুন তুমি খাও। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, এরা আমার দুধ দহন করে তারা খাইছে, তারা পান করবে। আর পান করে কপালটা নিয়ে যা আল্লাহর মসজিদ ঘরে সেজদা দিয়ে আল্লাহকে দেখায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দুধ বাছুরকে না খাওয়ায় নিজে খাইয়া গায়ে শক্তি হইয়া মানুষের সাথে কুন্দাকুন্দি মারামারি খুন জখম করতেছে না, ওটা আল্লাহকে সেজদা দেওয়া লাগবে। মা বোনের আর একটা কথা শোনেন, এই কথাটা বলে আমি কিন্তু ওয়াজটা অন্যদিকে টেনে নিব। আল্লাহ বলছে, মা বোন শোনেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। এই যেমন পোশাক পরে আছে আমার গায়ের দিকে দেখেন, একটা পোশাক। আল্লাহ নিজেই বলছেন স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। পোশাক বোঝেন আপনারা? এ ভাই পোশাক বোঝেন? কি পোশাক বলেন তো? পোশাক মানে কি? এই জামা কাপড়, লুঙ্গি, গামছা, গেঞ্জেল পোশাক। মহান আল্লাহ স্ত্রীকে স্বামীর পোশাক বললেন কেন? কারণটা কি? স্বামীকে স্ত্রীর পোশাক বলার কারণটা কি? এখানে কথাটা বুঝতে হবে, আর মৌলিক কথাটা বের করা লাগবে। খালি আমরা বলাই যাই, পড়ে যাই, শোনা যায়, কিন্তু আর মৌলিক যে কথাটা আছে ওটা টান দেওয়ার মধ্যে থেকে বের করা লাগবে। কারণটা কি? কারণটা হলো এই পোশাকের গুণ হলো দুইটা। পোশাকের গুণ হলো দুইটা। এক নম্বর, আপনার সম্মান আর মর্যাদা বাড়ায় দিবে। এক নম্বর গুণ, এই পোশাকের গুণ হলো সম্মান আর মর্যাদা বাড়ায় দিবে। যেমন আমি মেহের আলী মৌলভী, যেমন মেহের আলী মৌলভী, আমি সাফাই নবাবগঞ্জ গেছি আমি মাহফিল করার জন্য। আমার ঘাড়ে একটা গামছা আর একটা গেঞ্জি, গায়ে একটা স্যান্ডেল, পায়ে লুঙ্গি পরা। কেউ আমাকে দাম দিবে? এ ভাই না, হোহা করেন না, দাম দিবে? সাফাই নবাবগঞ্জ গেছি, গামছা ঘাড়ে, একটা গেঞ্জি গায়ে, একটা স্যান্ডেল পায়ে আর একটা লুঙ্গি, ওই সাফাই নবাবগঞ্জ মাসে আমাকে দাম দিবে? বড় জুব্বা, লম্বা টুপি, জুতা, মোজা, চশমা পরে যখন যাচ্ছি, বড় পোশাক, ওরা আগে আসে বলবে, হুজুর আসেন আপনাকে নেওয়ার জন্য আমরা আসছি, আসেন, সম্মান আর মর্যাদা বাড়ায় যাবে। তাহলে পোশাকের এক নম্বর কাজ, এক নম্বর গুণ আপনার সম্মান আর মর্যাদা বৃদ্ধি করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ স্বামীকে পোশাক বানালেন, স্ত্রীর জন্য স্বামীর সম্মান আর মর্যাদা বৃদ্ধি পাওয়া লাগবে। আর স্ত্রীকে স্বামীর পোশাক বানিয়ে দিলেন, স্বামীর জন্য স্ত্রীর সম্মান আর মর্যাদা বাড়ায় দেওয়া লাগবে। আপনি সারাক্ষণ সারাদিন স্ত্রীর গিবত করেন, দুলা ভাইয়ের কাছে বউ চলবে না, এবো বদলান লাগবে। যত দোষ, এই দোষের কথা তাকে বলে দেন। স্ত্রীর দাম আপনি নিজে কমায় দেন। আর মা বোন যারা আছে তারাও স্বামীর দুর্নাম করতে থাকে দুলা ভাইয়ের কাছে, না, এর ভাত খাওয়াই যাবে না, এর চরিত্র খারাপ। আল্লাহ পোশাক বানাই দিছে, এই জন্য আপনার জন্য স্বামীর মর্যাদা বেশি হওয়া লাগবে, আর স্বামীর জন্য স্ত্রীর মর্যাদা বেশি হওয়া লাগবে। এটা হলো এক নম্বর কাজ। আর দুই নম্বর কাজ হলো, পোশাকের অর্থ হলো, এই যেমন পোশাক, একটা গিলাস, এটা ঢেকে রাখা লাগবে। পোশাকের কাজ হলো ঢেকে রাখা, ঢাকা রাখা লাগবে। এই যে ঢাকা রাখলাম, ঢাকা রাখা লাগবে। কি ঢাকবেন, কি ঢেকে রাখবেন? মহান আল্লাহ বলছেন, স্বামী যত অপরাধ করবে, স্ত্রীর কাছে যত অপরাধ করবে, সব অপরাধ স্ত্রী হিসেবে তার দোষগুলা ঢেকে রাখা লাগবে। মা বোন শুনছেন মেহের মৌলভীর কথা? স্ত্রী হিসাবে স্বামীর সব অপরাধগুলা ঢেকে রাখা লাগবে। যেহেতু পোশাক, আপনি স্বামীর পোশাক, স্বামীর কাছে যদি স্ত্রী অপরাধ করে, যত অপরাধ করুক না কেন, কিন্তু স্বামী হিসাবে বইয়ের স্ত্রীর ওই দোষগুলো আপনাকে ঢেকে রাখা লাগবে। যেহেতু আল্লাহ বলে দিয়েছে স্বামী হলো স্ত্রীর পোশাক, আর পোশাকের কাজটা হলো ঢেকে রাখা। আমি যেমন গাও ঢেকে রাখছি, পোশাক আপনারও গাও ঢেকে রাখছেন। তাহলে পোশাকের কাম যদি ঢেকে রাখা হয়, তাহলে স্বামী হিসাবে স্ত্রীর সব দোষগুলা আপনাকে ঢেকে রাখা লাগবে, কারো কথা বলা যাবে না। জোরে সোরে বলেন তো ইনশাআল্লাহ, বলা যাবে?
এখন থেকে স্ত্রী যতই দোষ করুক আমরা কারো কাছে বলবো না, ইনশাল্লাহ বলেন তো দেখি। এই তো মা শুনলেন, আপনাদের মর্যাদা আপনার স্বামীর জন্য বেড়ে যাবে। আর পর্দার মহলে যারা আছেন মা বোন, আপনারা বলেন, আপনার কাছে আপনার স্বামী যত অপরাধ করুক না কেন আপনি পোশাক হিসাবে ঢাকা রাখা লাগবে, কোনো দুলা ভাইয়ের কাছে বলা যাবে না। আপনারা বলেন তো ইনশাআল্লাহ। হয়ে গেল। আর কারো দোষ আর কাউকে বলবেন না ভাই। আমি ওই দিকে আর টানতে যাচ্ছি না, অনেক লম্বা হয়ে যাচ্ছে, যত কথা বলতেছি সবটা লম্বা হয়ে যাচ্ছে। তো এই যে আমি যেটা বলতেছিলাম যে এটা হলো কোরআনের মাহফিল, কোরআনের জন্য এত কিছু দাম বৃদ্ধি হয়ে গেছে, আমি সে কথাটা আগেই বলে দিয়েছি। তাহলে যে মাদ্রাসাতে কোরআন পড়ানো হচ্ছে এই মাদ্রাসার দাম কম না বেশি? যেই মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসাতে দুনিয়ার যত বিল্ডিং থাক, যত প্রাসাদ থাক, সব চাইতে এই মাদ্রাসার দাম আল্লাহর কাছে হাজারো গুণে বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসার ছাদ, আমি শুনলাম ছাত্র ধরতেছে না নিচে, উপরে ছাদ দিচ্ছে, ছাদের উপর ছাত্র পার করবে। সেখানে 4 জন শিক্ষক মণ্ডলী দ্বারা মাদ্রাসা পরিচালনা হচ্ছে। আর ছাদ না দিলে ছাত্রের বসার জায়গা হচ্ছে না, সংকলন হচ্ছে না। এই জন্য সেখানে সিমেন্টের দরকার, রডের দরকার, উপর আরেকটা ছাদ দেওয়া লাগবে। সিমেন্টের দরকার, রডের দরকার। আপনারা যারা আসছেন অন্তত 10,000 করে টাকা 10টা মানুষে দেন, 10,000 করে টাকা 10টা মানুষে দেন। আর রড দেওয়া লাগবে, ইট দেওয়া লাগবে, সিমেন্ট দেওয়া লাগবে। অন্তত 100 বস্তা সিমেন্টের দরকার, কমসে কম 100 বস্তা লাগবে। ওই ছাদ ঢালাই, ইট গাঁথা, বিভিন্ন আমি একটা মাপ করে দেখলাম 100 বস্তা অন্তত লাগবে, কিছু কম বেশি লাগতে পারে। অন্তত 100 বস্তা সিমেন্ট, রড, আর হলো কেউ বালুও দিতে পারেন। টাকা দিয়ে সবাই সহযোগিতা করবেন। ধান আছে, আবাদ ফসল হয়েছে আপনাদের, 2 মণ, 5 মণ, 10 মণ পর্যন্ত ধান দিবেন। সিমেন্ট 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা, 20 বস্তা, 50 বস্তা পর্যন্ত দিতে পারবেন, কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ। আমার হাতে আমার মাস্টার নাসির উদ্দিন সাহেব, উনি শিক্ষক, কাঠখইর উচ্চ বিদ্যালয়, অনেক 2000 টাকা আমি উঠতে মন